লসিরে বোন, তুই কেমন আছোস? আমি ভালো আছি। তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছি, তোমার ফোন বন্ধ ছিল কেন? ফোনে কেমনে পাবি বোন? আমি তো 2 মাস ধরে জেলে আছিলাম। সেলিম, তুমি? কেয়া, আমি চলে আসছি। তোমার ফোন বন্ধ ছিল কেন? তোমার লগে তো আমরা যোগাযোগই করতে পারি নাই। আর তাছাড়া তুমি যে আইবা আগে জানাইবা না। তোমরা দুইজনের নামে আমার কাছে কান ভারী করে রাখতো। আমি এতদিন কষ্ট করে যে টাকা পয়সা কামাইছি সব কেয়ার অ্যাকাউন্টে পাঠাইছি। আমি ভাবছিলাম যদি কখনো দেশে আসি, আমার টাকা পয়সা দরকার হয়, কেয়ার অ্যাকাউন্টে থাকলে আমার যখন মন চাইবো তখনই উড়ে নিতে পারবো। হাই হাই ভাইজান, তুমি এসব কি কইতাছো? সব টাকা ভাবির অ্যাকাউন্টে পাঠাই। আর তোর এই অবস্থা কেন? মা গেছিলাম আমার মায়াটার দেখতে, আমার পাওনা টাকাটা ফেরত চাইতে, কিন্তু ওরা কি করছো ওরা? ওরা খুশিরে তো আমার কাছে আইতে দিলই না, উল্টা আমার উপর দোষ চাপাইছে। আমি নাকি আমার বউয়ের, আমার সন্তানের উপর কোনো দায়িত্ব পালন করি নাই। আমি নাকি ওকে খরচের পুরো টাকা। আমি বললাম তো আমি মেলায় যাব না, আমার বাবার কাছে দিয়ে আসো। খুশি সোনা মা আমার, তুমি চলো মেলায়, চলো মেলায় যাওয়ার পরে তোমার যা চাই আমি তাই দিব। যেইটা ভালো লাগবে সেটাই কিনা দিব তোমারে। মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, চলো। না, তুমি আমার বাবার আয়না দিতে পারবা? যদি পারা তাহলে মেলায় যাবো, আর না হলে আমি মেলায় যাবো না। এর কাছে পাঠিয়েছে তার মা আর বই মিলে আমার উপর অত্যাচার করতো। সেই অত্যাচার আমি সহ্য করতে না পাইরা আমার বাপের বাড়ি চলে এসেছি। ও, তার মানে তুমি তোমার জীবন বাঁচানোর জন্য তুমি তোমার বাপের বাড়িতে চলে আসো, ঠিক বলছি না মা? হ, একদম ঠিক কথা কইছেন। মেম্বার সাহেব, কি আর কমু, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে, স্বামী তুমি খালি মাইয়া মাইয়া করো কেন? হ্যাঁ, মাইয়া আছে তো কি হইছে? আমি না তোমার লগে ঘর ভাবতেছি রাজীব। আমি তো জানি তুমি ওর কত ভালোবাসো, জানো কেয়া, তোমার একটা দিন না দেখলে আমার বুকের ভেতরটা কেমন জানি লাগে। হাহাকার। আচ্ছা, আজকে বিকালে দিয়ে যাবো, আপনি খালি জলদি জলদি আমার ব্যবস্থাটা করেন। চা খাও? না, চা খাও না ভাই, বাড়িতে যাবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে। কইলো মালয়েশিয়া যাইতে গেলে আমার 4 লাখ টাকা লাগবে। এতগুলা টাকা আমি এখন কই পাবো? আল্লাহ, তুমি আমার কিছু একটা ব্যবস্থা করে দাও। যেন হয়। আমার যে কি শান্তি লাগতেছে তোমারে ভালোবাসতে পেরে। আমি এই জীবনে ধন্য কিয়া। আমিও তোমার অনেক ভালোবাসি রাজীব। আচ্ছা, ব্যাগে টাকা পয়সা সবকিছু আনছো তো? হ, সবকিছু ঠিকঠাক নিছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটা সিজি ডাক দিয়ে আসি। আরে আগে থেকে সবকিছু রেডি রাখবা না? না, ছিঁড়ে তো আশা ছিল করে টাকা পাবো তোর কাছ থেকে। টাকা তো তুমি রেখে আসার করে মালি একটা 20 জন 10টা ধরাইছো আমার আপনি যাবে থেকে বাইরে। আব্বা এতটা স্বার্থপর হয় না। তঙ্গ বুদ্ধিতে আমি সেলিব্রিটি ডিভোর্স দিতে চাইছি। আমাকে বুদ্ধিতে সেলিব্রেট ডিভোর্স দিতে চাইছো, কিন্তু তলে তলে তো আরেকটা